প্রিয় দর্শক, আজকের দিনটি হচ্ছে সৈয়দুল আইয়াম। এর মতলব হচ্ছে সমস্ত দিনের সর্দার। সমস্ত দিন হতে বেশি সম্মানিত আজকের দিন শুক্রবার। এ কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, মাহে রমজানুল মুবারক চলমান। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ফোঁটার ন্যায় রহমত নাজিল করেন বান্দা ও বান্দীদের ওপর। প্রিয় দর্শক, আজ শুক্রবার, মাহে রমজানুল মুবারক মাসে আজকে শুক্রবার। এর মতলব দাঁড়িয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অসংখ্য অগণিত অগণিত বেশি বেশি বৃষ্টির ফোঁটার থেকেও বেশি আল্লাহ পাক বান্দা ও বান্দির ওপর রহমত নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত দয়াশীল, দয়াবান হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের দিনটি খুবই মূল্যবান, খুবই কিমতি দিন। প্রিয় দর্শক, আজকের দিনে ইফতারের সময় আপনি যদি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির মাত্র 131 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 5টি নগদ পুরস্কার আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি এদিকে জমিনের ওপরে বসে ইফতারকে সামনে করে আল্লাহ পাককে ডাকবেন, আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করবেন মাত্র 31 বার, আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 5টি বিষয়ের ওপর আল্লাহ পাক ফয়সালা করে দেবেন নিজ রহমতে, নিজ ফজলে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নাম কিভাবে তোমরা পাঠ করবে। প্রিয় দর্শক, আল্লাহ পাক যেভাবে আমাদেরকে পাঠ করতে বলেছেন সেইভাবে আমরা পাঠ করব। আর সেটা কিভাবে, এর পদ্ধতি কি, সেটাও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাল্লাহ। প্রথমে আমরা জানব সেই 5টি পুরস্কার কি কি, যে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফয়সালা নেবেন, আমাদের জন্য সিদ্ধান্ত নিয়ে নেবেন। প্রিয় দর্শক, প্রথম নম্বর হচ্ছে আপনি যদি 131 বার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয় উন্নতিকে বৃদ্ধি করে দেবেন। আপনি যদি অভাবী মানুষ হন, আপনার যদি কোনো বিষয়ে অভাব থাকে, আল্লাহ পাক সেই অভাবকে দূর করে দিয়ে আল্লাহ পাক মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, রুজি রোজগারের তাঙ্গি সংকীর্ণতা নিয়ে আর চিন্তা করতে হবে না। আমরা যেমন চিন্তা করি যে আমার আয় কম, কি করে আমি সংসার চালাবো, আবার চিন্তা করি এই আয়কে আমরা কিভাবে বৃদ্ধি করব, কোনো পথ খুঁজে পাই না, কোনো রাস্তা আমরা দেখতে পাই না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন নিজ ফজল এবং কারামে আপনার রিজিক কিভাবে বৃদ্ধি হবে, কোন পথে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনাকে দেখিয়ে দেবেন, সেই ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয়কে অনেক অনেক গুণে বৃদ্ধি করে দেবেন। ফলে আর কখনো কোনোদিন আপনার আয়ে তাঙ্গি আসবে না, সংকীর্ণতা আসবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় মালদার বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম পুরস্কার, অভাব অনটন গুরবত দূর হবে, মোচন হবে, আল্লাহ পাক উন্নতির দরজা আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আপনার অনেক অনেক টাকার ঋণ, আর সেই ঋণ পরিশোধ করার মতন পর্যাপ্ত টাকা পয়সা আপনার কাছে নেই, দেনেওয়ালা কেহই নেই যে আপনাকে এই ঋণ পরিশোধের জন্য টাকা দিয়ে আপনাকে সাহায্য করবে, এই রকম দেনেওয়ালা কেহই নেই। এই রকম পরিস্থিতিতে আল্লাহ পাক আপনাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বেশি আপনাকে দান করতে থাকবেন, অল্প সময়ের মধ্যেই আপনার ঋণ
পরিশোধ হয়ে যাবে। অথবা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত হচ্ছে অসীম, তিনার কুদরত হচ্ছে অসীম। তিনি কিভাবে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন সেটা আল্লাহ পাক ছাড়া আমরা কেহই বলতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন অসীম কুদরত ক্ষমতার মালিক, অসীম হিকমতের মালিক। তবে এটা নিশ্চিত আপনার ঋণ পরিশোধ হবেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর যে পুরস্কার প্রতিদান আপনি পাবেন সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মনে কত নেক আশা থাকে কিন্তু সেগুলো পূরণ হয় না। আমরা হতাশ হয়ে যাই, আমরা মায়ুস হয়ে যাই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি করুন। আল্লাহ যেভাবে করতে বলেছেন সেইভাবে করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। ইনশাআল্লাহ আপনার আশা, আপনার বাসনা যত বড়ই হোক, যত কঠিনই হোক, ইনশাআল্লাহ অবশ্যই আপনি পূরণ করতে পারবেন আল্লাহ পাকের ফজল এবং কারামে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 4 নম্বর যে প্রতিদান আপনি পাবেন সেটি হচ্ছে কেউ যদি অসুস্থ থাকে, কেউ যদি রুগ্ন থাকে, চিকিৎসা চলছে এর পরেও কোনো ফলাফল পাচ্ছে না, সুস্থতা লাভ করতে পারছে না। প্রিয় দর্শক, এই রকম কোনো অসুস্থ ব্যক্তি, কোনো অসুস্থ ভাই এবং বোন যদি এই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকিরটি করে ইফতারের সময় মাত্র 131 বার, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করে দেবেন। যত বড়ই রোগ হোক সেই রোগকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে পূর্ণ সুস্থতা এবং শিফায়ে কামেলা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জেনে রাখবেন, মনে রাখবেন, সুস্থতা আল্লাহ পাকের বহুত বহুত বড় নিয়ামত। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত সবচাইতে বড় নিয়ামত, কিন্তু মানুষ এই দুটি নিয়ামতকে কদর করে না, গুরুত্ব দেয় না। এই দুটির মধ্যে একটি হচ্ছে সুস্থতা। সুস্থতা হচ্ছে অনেক বড় নিয়ামত। মানুষ যখন অসুস্থতার মধ্যে পড়ে যায় তখন আমাদের বুঝে আসে সুস্থতা কত বড় নিয়ামত। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সুস্থতার কদর করবে। সুস্থ অবস্থায় তুমি তোমার গুরুত্বপূর্ণ কাজগুলো করবে, আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করবে। আর দ্বিতীয়টি হচ্ছে অবসর সময়, ফ্রি সময়। তো প্রিয় দর্শক, এই ফ্রি সময়টাও হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যারা অত্যন্ত বিজি মানুষ, ব্যস্ত মানুষ, তাদেরকে জিজ্ঞাসা করুন যে অবসর সময়, ফ্রি সময় কতটা গুরুত্বপূর্ণ, কতটা উপকারী এবং কত বড় নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসুস্থ মানুষ দ্রুত সুস্থতা পাবে, শিফায়ে কামেলা পাবে যদি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করেন। প্রিয় দর্শক, আর 5 নম্বর হচ্ছে আপনার বাড়িতে কোনো উপযুক্ত মেয়ে যদি থাকে আর বিবাহর সম্বন্ধ আসছে না, আসছে তো মনের মতো হচ্ছে না। প্রিয় দর্শক, এই রকম অবিবাহিত মহিলা, মেয়ে যদি এই নামের জিকিরটি করে মাত্র 131 বার, ভরসা রাখুন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত একটি অতি উত্তম এবং তার মনের মতো সম্বন্ধ, রিশতেদার আসবে এবং দ্রুত আল্লাহ পাক তাকে বিবাহর ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এমনই ভাবে কোনো ভাই যদি অবিবাহিত হন এবং তিনি বিবাহিত করতে চাইছেন কিন্তু ভালো সম্বন্ধ আসছে না, মনের মতো হচ্ছে না, ইনশাল্লাহ সেই অবিবাহিত ভাইও যদি এই আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে ইনশাল্লাহ মনের মতো সম্বন্ধ আসবে, উত্তম সম্বন্ধ আসবে,
মন পছন্দ সম্বন্ধ আসবে এবং দ্রুত বিবাহের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই 5টি পুরস্কার প্রতিদান আল্লাহ পাক তাকে দান করবেন। সেই বান্দা ও বান্দি যদি আল্লাহ পাকের এই মহাশক্তিশালী পবিত্র নামের জিকির যদি করে 131 বার ইফতারের সময় যদি সে করে, ইনশাআল্লাহ সোম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি পুরস্কার তাকে দ্রুত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেই সেই মহামূল্যবান পবিত্র নামটি কি এবং কিভাবে আমরা পড়ব। প্রিয় দর্শক, সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া লতীফু। ইয়া লতীফু, ইয়া লতীফু, যার অর্থ হচ্ছে হে পরম দয়ালু, বান্দা ও বান্দীদের ওপর হে পরম দয়াশীল সত্তা। প্রিয় দর্শক, এই পবিত্র নামটি আমরা কিভাবে পাঠ করব? প্রিয় দর্শক, প্রথমে চলুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে পাঠ করতে বলেছেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল হাইয়ুল্লাযী লা ইলাহা ইল্লা হু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলছেন, তিনিই হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন চিরজীবিত, তন দ্বারা নিদ্রা হতে তিনি পরিপূর্ণরূপে মুক্ত, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এরপর আল্লাহ পাক বলছেন, ফাদউহু, আল্লাহ পাকের পবিত্র নামের মাধ্যমে তোমরা তাকে ডাকো। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, কিভাবে ডাকবে? খালেস নিয়তে। খালেস নিয়ত মানে আমার যে হাজত, আমার যে প্রয়োজন, এইগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই পূরণ করতে পারেন। পৃথিবীর কেহই আমার এই হাজত, এই প্রয়োজনকে পূরণ করতে পারে না, পারে না, পারে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই পারেন। এই বিশ্বাস নিয়ে, এই খালেস নিয়ত নিয়ে এই পবিত্র নামের জিকিরটি করুন, তিনার উপরে আশা ভরসা রেখে। আল্লাহ পাক এটাই বুঝাতে চেয়েছেন যে তোমরা এইভাবে আমাকে ডাকো। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে ডাকবো। তবে আরেকটি বিষয় খেয়ালে রাখবেন, যখন আমরা আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি শুরু করব, অবশ্যই আপনার অজু থাকতে হবে। অজু অবস্থায় আমলটি করবেন। অজু হয়ে যাওয়ার পর আপনি যখন আমলটি শুরু করবেন, অবশ্যই একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফটি পাঠ হয়ে গেলে আপনি শুরু করে দেবেন, ইয়া লতীফু, ইয়া লতীফু। কারো সঙ্গে কোনো কথাবার্তা না বলে বিরামহীন ভাবে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি আপনি 131 বার পাঠ করুন। ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তিনার এই মহাশক্তিশালী পবিত্র নামের জিকিরটি যেন সঠিক সময়ে, সুন্দরভাবে, সঠিক পদ্ধতিতে করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কষ্ট করে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে দ্রুত আপনাদের মনের নেক বাসনা, আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন। কেউ যদি অসুস্থ থাকেন, পিতা মাতা অথবা আপনার পরিবারের কেহই যদি অসুস্থ থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত সুস্থতা দান করে দেন। ঋণগ্রস্ত ব্যক্তিকে যেন ঋণ হতে দ্রুত মুক্তি দান করে দেন। আয় উন্নতিকে আল্লাহ পাক অনেক অনেক গুণে যেন বৃদ্ধি করে দেন। বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন হেফাজত করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।